নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বাংলা নববর্ষে সৌর বছর অর্থাৎ রবির পরিক্রমায় এই বছরটা 1433-এ বৃশ্চিক রাশির জন্যে কাদের ফাটকা ইনকাম হবে, কাদের প্রেমের ক্ষেত্রে বিবাহে পরিণত হবে, সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো ন্যাচারাল জোডিয়াকের কালপুরুষ চক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানেই হচ্ছে কুয়ো অর্থাৎ স্ট্যাগ ওয়াটার। কুয়ো যদি আমরা ফিল্টারেশন করে থাকি তাহলে সেই কুয়োর জলও কিন্তু আমরা পান করতে পারি। আর কুয়ো যদি আমরা মেনটেন না করি, খোলা রেখে দিই, তাতে পাখি মরে পড়ছে, বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গিয়ে পচে গিয়ে দুর্গন্ধ বার হয়। অর্থাৎ বৃশ্চিক রাশির কিছুটা পজিটিভ দিক আছে, আর এরা যদি খারাপ দিকে যায় খুবই নেগেটিভ দিকে চলে যায়। অষ্টম স্থান হচ্ছে আমাদের গুহ্য স্থান, স্পিরিচুয়ালিটির উৎপত্তি বা মূলাধার চক্রের উৎপত্তি স্থল এই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি থেকে আমাদের কিন্তু কামনা বাসনা পূরণের স্থান অর্থাৎ সেক্সুয়াল প্লেজার নির্দেশ করে কিন্তু এই বৃশ্চিক রাশি থেকেই। 1433 বঙ্গাব্দে যে সময় নববর্ষ হচ্ছে, বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে মার্স। সে কিন্তু স্যাটার্নেরই স্টারে স্যাটার্ন যুক্ত হয়ে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম স্থানে রয়েছে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 1433-এর শুরুতেই একটা নেশার কবলে পড়ে যাওয়ার জায়গা রয়েছে। পঞ্চম হচ্ছে যে কোনো রকম নেশাকে নির্দেশ করে। অ্যালকোহল প্রচুর পরিমাণে তারা সেবন করবে, বিভিন্ন নেশা কিন্তু তারা ইনটেক করবে, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে রাহু পড়াশুনো করতে চাইবে না, পড়াশুনোর রেজাল্ট কিন্তু এবছর খারাপ হবে, অনেকে স্টুডেন্টের পড়াশুনো ছেড়ে দেবে। আবার যদি রাহু বেনিফিট স্টারে থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে, বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আপনাকে পড়াশুনো করাবে। দুটোই কিন্তু থাকছে। রবি কিন্তু এক্সল্টেড অবস্থায় থাকছে, ভাগ্যপতি যেহেতু ষষ্ঠ স্থানে এক্সল্টেড, পিতা সূত্রে কোনো কর্ম, পিতা সূত্রে কোনো উন্নতি বা ব্যবসা আপনার জীবনে কিন্তু এই সময় আসতে পারে। দ্বিতীয় পতি দ্বিতীয়ায় দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ অর্থের একটা ফ্লো আমরা কিন্তু আষাঢ় মাস পর্যন্ত বৃশ্চিক রাশির কিন্তু দেখতে পাবো। তবে অনেক দিন পর্যন্ত যারা প্রেমজ সম্পর্কে ছিলেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাদের কিন্তু বিয়ে হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে এবং বহুদিনের প্রেমজ সম্পর্ক, অনেক ঝগড়াঝাটি, অনেক অশান্তি, কিন্তু আলটিমেট গিয়ে বিয়েতে কিন্তু সেটা কিন্তু পরিণত হবে। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, দশমে কেতু, কর্মস্থানে ভীষণভাবে চাপের সৃষ্টি হবে, কর্মস্থানে ভীষণভাবে শত্রুর সৃষ্টি হবে, জ্ঞাতি আত্মীয়র দ্বারা প্রবলভাবে শত্রুতা কিন্তু হবে এবং কিছু জিনিস হারিয়ে যাওয়া, মিসিং হয়ে যাওয়া প্রবলভাবে কিন্তু এই সময় দেখা দেবে। আষাঢ় মাসের পর থেকে বৃশ্চিক রাশির স্পিরিচুয়ালিটি আসবে। যারা অনেকটা এজে চলে গেছেন, 40 ক্রস করে গেছেন, ধর্মগুরু ভালো কিন্তু পাবেন এবং স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনাদের জীবনের একটা নতুন দিশা কিন্তু খুলে যাবে। আর তার পাশাপাশি দেখা যাবে কেরিয়ারের গ্রোথ, ব্যবসার উন্নতি, বৃশ্চিক রাশির ধনাগম বৃদ্ধি, শেয়ার ফটকা থেকে লাভবান হওয়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রবলভাবে রয়েছে। বিশেষত ডিফেন্স সেক্টর, এআই সেক্টর, এই ধরনের সেক্টরের ওপরে যদি আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন প্রচুর অর্থ লাভ করবেন। এর পাশাপাশি রূপো
বা সোনার সেক্টরেও যদি আপনারা গোল্ডের সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনারা প্রচুর অর্থ লাভ করবেন। আর বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, আপনাদের ক্ষেত্রে বলে থাকবো ল্যান্ড কিনুন, ভূমি কিনুন, তাতে কিন্তু আপনারা যে জমি হয়তো 30 লাখে কিনলেন 2-3 বছরের মধ্যেই কিন্তু সেটা 50 লাখে পৌঁছে যাবে। কাজেই সেই জায়গা থেকে বলবো বৃশ্চিক রাশির অর্থের আগমন কিন্তু প্রবলভাবে রয়েছে। তবে কার্তিক মাসের পর থেকে শরীরে কিন্তু চোট আঘাত প্রাপ্তি, হঠাৎ কিন্তু কোনো রকম পেটের সমস্যা, হার্নিয়া, গলস্টোন থেকে কিন্তু অপারেশন হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। বৃশ্চিক রাশির কিন্তু আমি বলে রাখবো যে আপনারা যদি ইয়েলো কালার প্রচুর ব্যবহার করেন, মিডল ফিঙ্গারে গোল্ডের রিং পরেন এবং কাঁচা হলুদ যদি রেগুলার সেবন করেন, তুলসী গাছে রেগুলার জল দেন এবং দূর্বা ঘাস বা পুদিনা পাতা যদি জলে ভিজিয়ে রেখে সেই জলটা খেতে পারেন, আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনাদের যারা চাকরি করছেন আমি বলবো মে মাসের পর এপ্রিল মে মাস থেকে একটা গ্রোথ কিন্তু পাওয়ার যোগ রয়েছে। তবে নতুন বসের সাথে আপনাদের কিন্তু খুব মতান্তর হবে। বৃশ্চিক খুব জেদি প্রকৃতির হয়, এরা অন্যের অডাসিটি নিয়ে চলতে পারে না, যে কারণে বসের বসিং আপনারা কিন্তু নিতে পারবেন না। যাদের মিডল এজ হয়ে গেছে 1433 বঙ্গাব্দে, তারা কনস্ট্রাকশনের বিজনেস বা ল্যান্ড ভূমি সম্পত্তির বিজনেস, ইটের বিজনেস, কম্পিউটারের বিজনেস, ল্যাপটপের বিজনেস, মোবাইলের ব্যবসা, ক্যাটারিং বিজনেস, লোহার কোনো দ্রব্যের বিজনেস, খাদ্যদ্রব্যের মাংসের ওপরে কোনো বিজনেস করার কিন্তু একটা চান্সেস 1433 বঙ্গাব্দে রয়েছে। এই ধরনের বিজনেসে যুক্ত হয়ে যদি আপনারা কাজ করেন, এমনকি ইম্পোর্ট এক্সপোর্টও কিন্তু মশলার ওপরে কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের প্রচুর অর্থ এই বছরে দিয়ে থাকবে। আপনাদের বলবো হনুমানজির মন্দিরে প্রতি মঙ্গলবার যান, একটা তামার ছোট ছোট ঘটি অবশ্যই সেখানে দিয়ে আসুন। আর যারা প্রচুর দেখতে পাচ্ছেন লোনের সংকটের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো হনুমানজিকে লাল সুতো ঠেকিয়ে সেই সুতো এনে আপনারা মেয়েরা হলে ডান হাতে, ছেলেরা হলে বাঁ হাতে পড়ুন, 9বার প্যাচ দেবেন, 9বার প্যাচ দেবেন, সেটা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। হনুমানজিকে পান পাতা 28টা লাল সুতোতে, হনুমানজিকে আপনারা 28টা মঙ্গলবার দিনে 28টা পান পাতায় শ্রীরাম লিখে সেটাকে কিন্তু লাল চন্দনে ডুবিয়ে নিয়ে ভগবান হনুমানজিকে পরিয়ে দেবেন। দেখবেন আপনি যে কামনা নিয়ে এইটা করবেন সেই কামনাই আপনার কিন্তু পূরণ হয়ে যাবে। বাড়িতে একটা কিন্তু হনুমানজির ধ্বজা লাগাবেন, বাড়ির দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু দূর হয়ে যাবে। কাজে বৃশ্চিক রাশির মানুষরা যদি এই জিনিসগুলো পালন করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু বৈভব বেড়ে যাবে। এবং মানুষকে দান ধ্যান করবেন, ছোলা দেবেন, গুড় দেবেন, মধু দেবেন, তামার কোনো দ্রব্য দেবেন সেটা, এবং লাল কোনো বস্ত্র যদি আপনারা 9টি দান করতে পারেন, সেটাও আপনাদের জন্য ভাগ্যের উন্নতিতে সহায়তা করবে। এইভাবেই সারাটা বছর চলুন, জীবনে সাকসেস পাবেন। আর যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না, তাদের জন্য রয়েছে বৈশালী সরকার। একবার যদি আমার কাছে আসেন, অবশ্যই নাম, সম্মান এবং ব্যবসায় ব্র্যান্ড হতে পারবেন। যারা একবার আমার কাছে এসেছেন জীবনে কিন্তু সাকসেস পেয়েছেন, পড়াশোনার দিক থেকে ইমপ্রুভমেন্ট পেয়েছেন, নেশা কিন্তু ছাড়িয়েছি। যারা চাইছেন একবার আমার কাছে আসতে, তাদেরকে বলবো হেল্পলাইন যে নাম্বার আছে 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। আর বহু জায়গায় আমার চেম্বার আছে, বেহালা, রাজারহাট, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া, সেখানে কিন্তু যোগাযোগ করে নেবেন। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, যার যেখানে সুবিধা অবশ্যই নাম লিখিয়ে ফেলুন 6290513152 তে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতে ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না।
যেটা ভুলে যাচ্ছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। হ্যালো, আই এম দীপান্বিতা ঘোড়াই। আই এম ফ্রম নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। আমি ম্যামের কাছে 2024 সাল থেকে আসছি। আমাদের বাড়িতে কিছু প্রবলেম ছিল, বাস্তুগত প্রবলেম ছিল, ভৌতিক কিছু প্রবলেম ছিল, দিদির ভীষণ সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল এবং কেরিয়ার রিলেটেড আমার কিছুই হচ্ছিল না, চাকরি, পড়াশুনো। তারপর 2026-এ এসে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা খুবই ভালো আছি। আমি চাইবো আমার মতো যারা প্রবলেমে আপনারা সাফার করছেন তারা ম্যামের কাছে একবার আসুন, ম্যামকে বিশ্বাস করুন, রেমেডিসগুলো ফলো করুন। যারা অন্য জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন তারা একবার এখানে এসে দেখতে পারেন।